কিন্তু ভাই যদি কিছু জানতে পারে? ও কিচ্ছু জানতে পারবে না। আর ও আজকে বাড়িতেও নেই, কাজের জন্য বাইরে গেছে। জানি না মধু, আমি কি পাপ করলাম। আমি চুপ। কালকের রাতটা আমার কাছে একটা ঋণ ছিল। কাল তোমার আমার মধ্যে যা যা হয়েছে তুমি সারা জীবনের মতো সব ভুলে যাও। তোমাকে আমি মা হতে দিতে পারবো না মধু। ডাক্তার বলেছে আমার শরীরেই সমস্যা। তাতে কি হয়েছে? এতে তোমার তো কোনো দোষ নেই। আমি চাই তোমার একটা অংশ আমাদের মধ্যে থাক। কিন্তু সেটা তো আর হবে না। কেন রাহুল? কি বললে? রাহুল? ও তো তোমার নিজের ভাই, ও নিশ্চয়ই বুঝবে এই ব্যাপারটা। আমি বিশ্বাস করি ও বুঝবে আমার নীরব ইচ্ছেটা। তুমি কি বলছো মধু? ও ও কি করে রাজি হবে? সব না বলে যদি অনুভব করানো যায় তাহলেই হবে। চা ভালো হয়েছে? হ্যাঁ মধু, ভালো হয়েছে। কিন্তু তোমায় দেখে মনে হচ্ছে তোমার মধ্যে অনেক কথা লুকিয়ে আছে। তুমি জানো রাহুল, একটা মেয়ের কাছে তার মা হওয়াটা কতটা প্রার্থনার মতো। বুঝি মধু, কিন্তু হঠাৎ এসব কথা? কখনো কখনো কিছু বলতে হয় না, শরীরই অনেক কিছু বলে দেয়। কেউ কেউ মা হওয়াটা শুধু অনুভব করে সন্তান না থাকলেও, আর কেউ কেউ যন্ত্রণায় ছটপট করে। বুঝতে পেরেছি। মন তোমার খুব খারাপ। ভাই কি তোমায় কিছু বলেছে? না, ওর মুখে না বললেও ওর চোখে আমি অনেক কিছু দেখি। আচ্ছা, তুমি যখন বই পড়তে আমি তোমার গল্পগুলো মন দিয়ে শুনতাম, মনে আছে তোমার? হ্যাঁ মধু, তখন তুমি আমার চোখে দেবী ছিলে। আর এখন? তুমি জানো রাহুল, আমি তোমার চোখে কদিন ধরে বদল দেখতে পাচ্ছি। আমি তোমার মধ্যে কিছু অনুভব করতে পাচ্ছি। না মানে আমি এমন কিছু ভাবছি না। মানে কেন অস্বীকার করছো? চোখ তো আর মিথ্যে বলে না। আমি তো তোমার কাছে প্রেম চাই না, আমি চাই আমার একটা প্রার্থনা পূরণ হোক। আমি চাই তুমি আমাকে একটা সন্তান উপহার দাও। না মধু, তুমি কি বলছো? এটা তো পাপ। ভাইয়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হবে। না রাহুল, আমি তোমাকে একমাত্র বিশ্বাস করি। তুমি তোমার ভাইয়েরই রক্ত, তোমার মধ্যেই তার অস্তিত্ব আছে। আমি চাই একটা জীবন আসুক যেটা তোমার থেকে, কিন্তু আমার কোলে। আমি তোমায় ভালোবাসি না, কিন্তু আমি তোমার উপর ভরসা করি। আর তুমিই চাইলে এই শূন্যতাটা পূরণ করতে পারবে রাহুল। মধু, আজ রাতে আমি বাড়ি ফিরবো না। আজ আমার বন্ধু বিজয় বাড়িতে থেকে যাব। তো আজকে রাতে তোমার যা কাজ সারার সব সেরে নিতে হবে।
আমি আসছি। দরজা খোলা আছে, আসো। তুমি কি নিশ্চিত মধু? আমি তোমাকেই চাই, কিন্তু শুধু আজকের রাতটার জন্যে। আজকের রাতটা আমার প্রার্থনার রাত। কিন্তু ভাই যদি কিছু জানতে পারে? ও কিচ্ছু জানতে পারবে না। আর ও আজকে বাড়িতেও নেই, কাজের জন্য বাইরে গেছে। জানি না মধু, আমি কি পাপ করলাম। আমি চুপ। কালকের রাতটা আমার কাছে একটা ঋণ ছিল। কাল তোমার আমার মধ্যে যা যা হয়েছে, তুমি সারা জীবনের মতো সব ভুলে যাও। যাও, স্বাভাবিকভাবে জীবনটা কাটাও। তুমি সত্যি পারলে মধু? হ্যাঁ, আমি পেরেছি আমাদের জীবনের একটা আলো আনতে। সত্যি তুমি আজ মা হলে না, তুমি বলে সেই মানুষ যাকে আমি সারা জীবন শ্রদ্ধা করব নিঃশব্দে।